পচা এই তোমার স্টাইলে একটু জিরে বাটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে। মাছ দিয়ে? ইয়েস। ওকে। সত্যি বলতে এমন একটা আবদার শুনে মনে মনে খুশিই হয়েছিলাম, কারণ এই গরমে না কিচেনে বেশিক্ষণ সময় নষ্ট করতে ইচ্ছে করে না কিছু রান্না করতে। তো যেটা করতে হবে, প্রথমে রুই মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দাও। এরপর সর্ষের তেলে এপিটোপির ভালো করে ভেজে তুলে রাখো। যতক্ষণ এটা ভাজা হচ্ছে, ঝিঙ্গে আর আলুটাকে আমি বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নেব, ঠিক যেভাবে ঝোলে দেয় আর কি। এরপর মাছটা ভাজা হয়ে গেলে ওই সর্ষের তেলে আলুটাকে ফার্স্ট ভেজে নেব। ঝিঙ্গে দিয়ে রান্না করার একটাই নিয়ম, সেটা হচ্ছে ঝিঙ্গেটা গলে যাবে না আর ওর সাথে থাকা আলুটা কিন্তু খুব সফট হয়ে যাবে। এরপর দুটো মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। ওটা নাড়াচাড়া করতে করতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব, লঙ্কা হলুদ আর জিরে দিয়ে। জিরে গুঁড়োটা একটু বেশি দিতে হবে, জিরেটা বেটে দিলে আরও বেশি টেস্টটা ভালো হয়। গরমে আমার ইচ্ছে করছিল না তাই দিইনি। তো ওটা মশলাটা ভাজা হয়ে গেলে বেশ খানিকটা জল দিয়ে মাছটা দিয়ে ফুটিয়ে নেব। বিশ্বাস করো এই ঝোলটা খেতেও যেমন টেস্টি, খেয়ে সেরকমই তৃপ্তি অনুভব হয়। এর সাথে একটু ঢ্যাঁড়স ভাজা করে নিয়েছিলাম আর গোপাল ভাঁড় দেখতে দেখতে আজকে লাঞ্চটা করলাম।